আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসছি। এখানে দেখতেছেন আমার বাচ্চা, সে সাইকেল চালাচ্ছে, অন্য সাইডে বেডের কাজ চলতেছে। এদিক দিয়ে আম্মু আর আমার জেঠি মিলে, দুজনে মিলে ওখানে কাজ করতেছে। আমার আম্মু বেসিক্যালি বাড়িতে আসলে সারাদিন সে এই যে গাছপালা নিয়ে পড়ে থাকে, কারণ আমার গাছপালা রোপণ করা, গাছের পরিচর্যা করা খুব পছন্দের। আর এদিক দিয়ে আমার যেটি দেখলাম, উনি হচ্ছে আমাদের হাউসমেট, মানে হেল্পিং হ্যান্ড। আর ছোটোবেলা থেকে যেহেতু আমাদেরকে খুব মানে অল্প বয়স থেকে যেহেতু পাইছে, সেই হিসাবে ওনাকে আমরা জেঠি বলি। আমাদের খুব কাছের ফ্যামিলি সদস্যের মতো উনি একদম খুব কাছের মানুষ হয়ে গেছে। কারণ আজকে অনেক বছর ধরে উনি আমাদের সাথে, অনেক বছর না, প্রায় 2 যুগ পার হয়ে গেছে। তো এখন দেখলাম এখানে কিছু হলুদ গাছ উঠছে, হলুদ গাছের মধ্যে অনেকগুলো মাশাআল্লাহ হলুদ হয়েছে। তো উনি ওগুলো উঠতেছে আর আমি ভিডিও করতেছি। আমরা যেহেতু গ্রামে আসছি, আমার গ্রামে ভালো লাগে, সেই হিসাবে আমি এখানে ঘুরে ঘুরে দেখতেছি। আমাদের এখানে যেহেতু বড় একটা উঠান আছে, উঠানের পাশে কিছু খোলা জায়গাও আছে, ওইখানে আম্মু গাছপালা রোপণ করে। আম্মুর গাছপালা খুব পছন্দের। উনি আসলেই, বাড়িতে আসলে গাছপালা রোপণ করবে, পরিচর্যা করবে, ওগুলাতে সার দেওয়া থেকে শুরু করে ডালপালা কাটা থেকে শুরু করে আম্মু আসলে এগুলোর পেছনেই থাকে। আম্মু গাছপালা নিয়ে খুব বেশি এক্সাইটেড থাকে। তো এখন আমি দেখলাম এখানে মাশাআল্লাহ অনেক হলুদ হয়েছে, যেগুলো বেসিক্যালি আমরা বাজার থেকে কিনে খাই। এগুলো হচ্ছে কাঁচা হলুদ, এগুলোকে প্রসেসিং করে গুঁড়া করতে হবে। সামনে যেহেতু রমজান মাস চলে আসছে, সেই হিসাবে অনেক কাজ। এখন হলুদগুলো দেখে অনেক ভালো লাগতেছিল। আমার বাচ্চা তো দেখে সে অনেক খুশি, সে অনেক এক্সাইটেড হয়ে গেছে। সে আমাকে বলতেছে সে ফার্স্ট টাইম দেখছে, সেই হিসাবে। এখন আমরা এখানে দেখতেছি, এখানে একটা পেঁপে গাছ ছিল, পেঁপে গাছটা কেটে ফেলা হয়েছে, কারণ ওই পেঁপে গাছের মধ্যে তেমন একটা পেঁপে ধরতেছে না, যেহেতু পেঁপের ফলগুলা ছোট হয়ে গেছে, গাছটাও বয়স হয়ে গেছে, সেই হিসাবে কেটে ফেলা হয়েছে। এখন আম্মু এখানে পরিচর্যা করতেছে আর আমি ঘুরে ঘুরে দেখতেছি। এখানে যেটিকে বলা হয়েছে আমাদের এখানে, যেখানে আছে আরও কিছু, আর মাটির মধ্যে আরও কিছু হলুদের গাছ আছে। উনি হলুদের গাছগুলো উঠাইতে গিয়ে, হলুদগুলো উঠাইতে গিয়ে, গাছ না, হলুদগুলো উঠাইতে গিয়ে হাতও কেটে গেছে, যেহেতু এখানে কাঠ ছিল, বিভিন্ন বোতলের ভাঙা কিছু কাচের টুকরা ছিল। আম্মু দেখলাম এখানে গাছের মধ্যে মাশাআল্লাহ আমাদের কলার মানে আসছে। তো কাঁচা কলা যেহেতু আসছে, সেই হিসাবে কলাগুলোকে একটু পরিচর্যা করতেছে, ওই হিসাবে আমি করতেছি। বাকিটা আপনারা দেখেন, এনজয় করেন, আর আমি মাঝে মাঝে আপনাদের সাথে কথা বলবো। আমার বাচ্চা বলে আমি কেন বলি না ওয়েলকাম টু গাইস, ওয়েলকাম, এইভাবে কেন কথা বলি না, ওয়েলকাম টু মাই ভিডিও। তো এখন থেকে চেষ্টা করব এভাবে করার জন্য। এখানে দেখলাম গাছে কুলও আসছে। সব মিলায় ওভারঅল আমাদের এখানে প্রতিটা গাছে আম্মুর হাতে লাগানো। এই যে কোনো কুলগুলো আছে, ছোট বড় পাকা সব বিভিন্ন সাইজেরই আছে। এই গাছটার মধ্যে বেসিক্যালি একসাথে সবগুলো কুল বড় হয় না, মানে বড়ই যেটাকে আমরা বলি, ওটা একসাথে বড় হয় না। কিছু করে দেখা যায় বড় হয়েছে, কিছু ছোট থাকে, কিছু পাকা, কিছু কাঁচা, এইভাবেই যায় না এটা কেমন। আর এটা আমার লাগানো গাছ, মেহেদি গাছ। আর এগুলো হচ্ছে বেলুম্বা, আশা করি সবাই চেনেন, যেগুলো মাছের মধ্যে দিয়ে খায়। আমাদের এই গাছটাতে মাশাআল্লাহ অনেক বেলুম্বা ধরে, বাট আনফর্চুনেটলি কেউ খায় না, অর্ধেক বেলুম্বা পরে পচে যায়। আর আমার যেটি বেচারি অনেক কষ্ট করে এখানে ফাইনালি আরও অনেকগুলো বের করে আনলো সে। হলুদের গাছ দেখা গেছে মাশাআল্লাহ অনেক হলুদ হয়েছে আমাদের, সেই হিসাবে দেখা গেছে আমি তো অনেক খুশি, কারণ আমি ফার্স্ট টাইম দেখতেছি। আপনারা হয়তো বলতে পারেন এগুলা কি না দেখার কি আছে, আমার জন্য ফার্স্ট টাইম, সেজন্য আমি অনেক এক্সাইটেড ছিলাম, কারণ আমরা আগে কখনো এইভাবে হলুদ দেখি নাই। যেটা সত্যি কথা, হয়তো বাজার থেকে কেনা হলুদের মানে হলুদ দেখছি, যেগুলো আম্মুরা শুকানোর পরে মানে ভাঙায় গুঁড়া করে। এটা আমি র হলুদ হয়তো বাজার থেকে কেনা দেখছি, কিন্তু নিজের ঘরে যেভাবে হওয়ার পরে যেরকম হয় এগুলো দেখি নাই। আমার খুব ভালো লাগতেছিল। এখন বাকিটা আপনারা এনজয় করেন। মাঝে মাঝে আপনাদেরকে ভয়েস দিচ্ছি, আমি বলতেছি। আপনাদের আমার ভিডিও কেমন লাগতেছে আমি জানি না।
আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন। এখানে পুনরায় আবার কিছু হলুদ রোপণ করে দিচ্ছে যাতে পরবর্তীতে আবার হলুদ হয়, সেজন্য এভাবে প্রসেসিং করতেছে আম্মু আর জেঠি মিলে, দুজনে মিলে হার্ডওয়ার্কিং কাজ করতেছে। কারণ আবার নাকি এই হলুদের থেকে নাকি আবার হলুদ আসবে, হলুদ গাছ, সেই হিসাবে করা হচ্ছে। তো এখন আপনারা এনজয় করেন আমার ভিডিও। যাদের ভালো লাগে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা আমার ভিডিও দেখে লাইক করেন, সাবস্ক্রাইব করেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যেটির অলমোস্ট করা শেষ। এই যে পাশাপাশি অন্যজনও কাজ করতেছে, কারণ গ্রামে আসলে বসে থাকার সময়টা পাওয়া যায় না। আমাদের যেহেতু ধান, এখন সামনে রমজান আসতেছে, সব কাজ করা লাগতেছে, যেহেতু আমরা সিটিতে চলে যাব, সেই হেতুতে ছাদের মধ্যে ধানও শুকাইতে হচ্ছে। আর গতকালকে আম্মুরা অবশ্যই মরিচ আর মশলা, ধনিয়া যেগুলো শুকাইয়ে ভাঙায় ফেলছে, আমি ওইটা ক্লিপ নিতে ভুলে গেছি। এই যে আমাদের মাশাল্লাহ অনেক ধান শুকাইতে দিছে, কারণ ধানগুলা কাঁচা ছিল, তো ওগুলা শুকিয়ে রাখতে হয়। আমি অবশ্যই জানি না, তো সব আম্মুকে করতে দেখি, সেই হিসাবে আমরাও করি। একেবারে যে জানি না তেমন না, আমরা সব করতে ছোটোবেলার থেকে সব আম্মুদেরকে করতে দেখছি, সেই হিসাবে আমরাও টুকিটাকি করি। তো এখন সবগুলা ধান শুকানো হয়ে গেছে। এই ছেলেটা মানে শুকানোর কাজটা তাকে দেওয়া হয়েছিল, সে অলমোস্ট যেগুলো শুকাই গেছে সেগুলো এখন সে বস্তাতে নিয়ে ফেলার জন্য ওগুলোকে আপনার কুড়াইয়ে নিচ্ছে, আর আমি এদিক দিয়ে একটু ধান নেড়ে দিচ্ছি। অনেক বছর পরে, আগে আম্মুর সাথে সবসময় নাড়াইতাম ধানগুলা। আম্মুকে বেসিক্যালি বলতাম যে কি এত কষ্ট করে এই ধানগুলাকে ভালোই শুকাও, লাগতেছে আসলে আবার এগুলোকে ভাঙানোর পরে চাল করো, মাঝখানে পরিষ্কার আমার করো, নিজের এগুলো এরকম অনেক বিরক্তির কষ্টের। একটা পার্ট এখন লাগতো। চিন্তা করতেছে আসলে এগুলোর মধ্যে একটা মায়া, একটা ঐতিহ্য কাজ করে। আমরা যেহেতু আমাদের মানে দাদারা, আমাদের জ্যাঠারা, আমাদের বাবারা করে নাই, জ্যাঠারা করছে, তো ধানের সাথে একটা আমাদের সম্পর্ক আছে। আর এখন দেখা যায় কি সবাই ঝামেলার জন্য ধান হইলেও বিক্রি করে ফেলায়, এখন তার আগের মতো ধান চাষ হয় না। আমরা ছোটোবেলায় ধানের পাড়াগুলোর উপর উঠে খেলতাম, আম্মুদের কাছ থেকে অনেক মায়েরও খাইতাম। এদিক দিয়ে আমি গাছপালাগুলোতে আমের মুকুল আসছে, সেই হিসাবে ওদিক দিয়ে আমার বাচ্চা, আমার ভাই মিলে দুষ্টামি শুরু করে দিছে। তাদের দুজনের কিছু না কিছু করতে হবে, তারা বসে বসে গাছের মধ্যে রং করতেছে। আমাদের গাছে তেমন একটা এবার মুকুল আসে নাই। এদিক দিয়ে আমার বোন হাই হ্যালো করতেছে। তো সবাই মিলে আমাদের জন্য দোয়া করবেন বেশি বেশি করে, আর সবাই আমার ভিডিও দেখবেন, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিও আসতে থাকবে। আমরা অল্প কয়েকদিনের ভিতরে, হয়তো আর 1-2 দিনের ভিতরে চলে যাব। কালকের হয়তো শেষ, গ্রামে আরেকটা শেষ ব্লগ করব। এই যে আম্মু গতকালকে মরিচগুলো ভাঙিয়ে আনছে শুকানোর পরে, যেহেতু রমজানের জন্য সব কিছু আপনার গুছিয়ে নিচ্ছে কাজ। মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সবগুলো। আমরা তো শুধু ধনিয়ার মধ্যে ধনিয়া দিই না, অনেক কিছু মিক্স করেই দিই, যেহেতু ওগুলো আলাদা স্পেশাল। ধনিয়া, জিরা, মানে মশলা যা আছে সবগুলো দিতে হয়। আজকের মতো ব্লগ এখানে, আল্লাহ হাফেজ।